মৃত বাবাকে দেখার জন্য ছোট্ট একটি মেয়ে স্বপ্নের এক অদ্ভুত জগতে প্রবেশ করে। সেখানে গিয়ে সে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়। অবশেষে মেয়েটি কি পেরেছিল তার বাবার সাথে দেখা করতে, সেটাই আমরা জানবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিনেস্ক্রাইব বাংলা। আজকে যে সিনেমাটি এক্সপ্লেইন করব সেটির নাম হচ্ছে স্লাম্বারল্যান্ড। এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভিটি 2022 সালে নেটফ্লিক্সে মুক্তি পায়। সিনেমাটির শুরুতেই আমরা ছোট্ট একটি মেয়েকে দেখতে পাই যার নাম নিমো। নিমো তার বাবার সাথে ছোট্ট একটি দ্বীপের মধ্যে একটি লাইট হাউসে বসবাস করে। নিমোর বাবার নাম পিটার। সে লাইট হাউসের দেখাশোনা করত। নিমোর মা নেই, তাই পিটার তাকে অনেক বেশি ভালোবাসতো। তারা একসাথে সেলিং করত, পিয়ানো বাজাতো। তার বাবা তার জন্য খাবার রান্না করে তাকে খাওয়াতো। রাতের বেলা পিটার নিমোকে ম্যাথ করাচ্ছিল। তখন নিমো তাকে জিজ্ঞেস করে, আমার যখন লাইট হাউসের দেখাশোনাই করতে হবে তাহলে আমার ম্যাথ শেখার কি আছে? আর তাছাড়া আমি তো লাইট হাউসের ব্যাপারে সবকিছুই জানি। তখন পিটার তাকে বলে, তাহলে তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও। বলো তো লাইট হাউস কেন বানানো হয়? নিমো তখন বলে, জাহাজগুলোকে নিরাপদ রাখার জন্য। পিটার বলে, না, একদমই না। আমি তোমাকে কথা দিচ্ছি, যখন তুমি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তখন আমি তোমাকে লাইট হাউসের চাবিটি দিয়ে দেব। এখন তুমি ঘুমাতে যাও। রোজ রাতে নিমোকে তার বাবা গল্প শুনিয়ে ঘুম পাড়ায়। তো প্রতিদিনের মতো আজকেও তার বাবা তাকে গল্প শোনাচ্ছিল। পিটারের ফ্লিপ নামের একজন বন্ধু ছিল। ফ্লিপ ও তার সাথে ঘটে যাওয়া গল্পগুলো সে নিমোকে শোনাচ্ছিল। পিটার নিমোকে বলে, আমি ও ফ্লিপ দুজনেই গুন্ডা ছিলাম। রোজ রাতেই আমরা গুপ্তধন খুঁজে বেড়াতাম। তখন ফিলিপ এসে আমাকে বলে সে গভীর সমুদ্রের নিচে একটি মুক্তার কথা শুনেছে, যার একটি মুক্তা পেলে যা চাইবে তাই পাওয়া যাবে। কিন্তু সমস্যা হচ্ছে সেই মুক্তাটি সমুদ্রের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর স্থানে রয়েছে। ফ্লিপ পিটারকে সেখানে নিয়ে যেতে চাইলে পিটার যেতে রাজি হয় না। তারপর ফ্লিপ ডবল নক করে। গুন্ডাদের নিয়ম অনুযায়ী ডবল নক করলে পার্টনার সেই কাজটি করতে বাধ্য থাকবে। তো সে আর কোনো উপায় না পেয়ে যেতে রাজি হয়। সে আর ফ্লিপ মুক্তার খোঁজে সেই সমুদ্রে যায়। তখন সমুদ্রে ভয়ঙ্কর ঝড় ওঠে। তখন একটি স্রোত এসে তাকে একদম সমুদ্রের তলদেশে নিয়ে যায়। সেখানে গিয়ে সে একটি গর্ত দেখতে পায়। তখন একটি রাক্ষস তার উপরে হামলা করে। রাক্ষসটি খুবই কালো এবং ভয়ানক ছিল। গল্প বলতে বলতে পিটারের একটি জরুরি কল আসে। তারপর সে গল্পটি শেষ না করে সেখান থেকে চলে যায়। পরে পিটার এসে নিমোকে জানায় যে একটি নৌকা খুবই বিপদে পড়েছে, তার সেখানে যেতে হবে। আর আজকে রাতে খুব ভয়ঙ্কর ঝড় হতে পারে, তাই সে নিমোকে সাবধানে থাকতে বলে। এরপরে পিটার নিমোর কপালে একটি চুমু দিয়ে চলে যায়। নিমোর পিগ্গি নামের একটি পুতুল ছিল। সে পিগ্গিকে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতে হঠাৎ করেই নিমোর ঘুম ভেঙে যায়। এরপরে সে তার বাবাকে ডাকতে থাকে। সে বাইরে গিয়ে দেখতে পায় অনেক ঝড় হচ্ছে। তখন হঠাৎ করে একটি তুফান এসে লাইট হাউস একদম ভেঙে চুরে নিয়ে যায়। সাথে নিমো স্রোতে ভেসে যায়। ভয়ঙ্কর একটি ঘূর্ণিস্রোত নিমোকে একদম সমুদ্রের তলদেশে নিয়ে যায়। সেখানে গিয়ে সে তার বাবার বোটটি দেখতে পায়। বোটের মধ্য থেকে তার বাবা এসে তার হাতটি ধরার চেষ্টা করে, কিন্তু ঘন কালো সেই ভয়ঙ্কর রাক্ষস তার বাবাকে টেনে নিয়ে যায়। তখনই নিমোর ঘুম ভেঙে যায়। আসলে এটি তার স্বপ্ন ছিল। সে ঘুম থেকে উঠেই দূরবীন দিয়ে তার বাবাকে দেখার চেষ্টা করে, কিন্তু সে তার বাবাকে দেখতে পায় না। পরে কার্লা নামের তার বাবার একজন কলিগ এসে তাকে জানায় যে তার বাবা আর বেঁচে নেই, সে দুর্ঘটনায় মারা গিয়েছে। কার্লা নিমোকে জানায় পিটারের ফ্লিপ নামের একজন ভাই আছে। পিটার বলেছিল তার যদি কিছু হয়ে যায় তাহলে নিমোকে যেন কার্লা ফ্লিপের কাছে দিয়ে আসে। পিটারের মারা যাওয়ার পরে নিমোর দেখাশোনা করার দায়িত্ব তার, কিন্তু নিমো তাতে রাজি হয় না। সে বলে সে লাইট হাউসে থাকবে, লাইট হাউস দেখাশোনা করার দায়িত্ব তার। কিন্তু কার্লা তাকে বলে কিছুই করার নেই, তুমি একা থাকতে পারবে না, তোমাকে তোমার আঙ্কেলের কাছেই যেতে হবে। পিটারের ফিউনারেল শেষে নিমো তার আঙ্কেলের সাথে শহরের উদ্দেশ্যে রওনা করে। সেখানে গিয়ে সে দেখতে পায় ফ্লিপের বিশাল বড় বাড়ি রয়েছে। সেখানে সে একাই থাকে, কারণ তার আর কেউই নেই। সে অনেক বড় একটি ডোরনব কোম্পানির মালিক, যেখানে দরজার হাতল, তালা এগুলো বানানো হয়। সে নিমোকে তার বিভিন্ন ধরনের তালা এবং ডোরনবসের কালেকশন দেখায়, কিন্তু নিমোর মন খারাপ ছিল, তাই তার কোনো কিছুই ভালো লাগছিল না। পরে ফ্লিপ নিমোকে তার কক্ষে দিয়ে আসে। ফ্লিপের যেহেতু কেউই নেই, তাই সে জানতো না কিভাবে বাচ্চাদের সামলাতে হয়। এজন্য সে গুগলে সার্চ করে কিভাবে বাচ্চাদের পালন করতে হয়। নিমো রাতের বেলা ঘুমিয়ে পড়ে।
তখনই হঠাৎ করে পিগি জীবিত হয়ে যায় এবং উঠে লাফালাফি করতে শুরু করে। পরে নিমোর খাটের পাগুলো মাকড়সার পায়ের মতো লম্বা হয়ে যায় এবং সে চলতে শুরু করে। এগুলো দেখে নিমো অবাক হয়ে যায়। খাটটি চলতে চলতে বাড়ির কাঁচ ভেঙে একদম লাফ দিয়ে হাইওয়েতে চলে যায়। তারপর রাস্তার উপর দিয়ে খাটটি হাঁটতে শুরু করে। নিমো তাকে বারবার থামতে বলে, কিন্তু সে নিমোকে নিয়ে একদম পানিতে লাফ দেয়। সবকিছু অদ্ভুত হলেও এত সুন্দর ছিল যে নিমো অনেক অবাক হয়ে যায়। খাটটি ভাসতে ভাসতে চলে যায় নিমোদের সেই লাইট হাউসের কাছে। পরে নিমো তার বাসার মধ্যে ঢুকে তার বাবাকে ডাকতে শুরু করে, কিন্তু সে সেখানে তার বাবাকে দেখতে পায় না। সেখানে অদ্ভুত রকমের একটি লোক দেখতে পায়। নিমোকে দেখে সে আলমারির মধ্যে লুকায়। নিমো গিয়ে আলমারির দরজাটি খুলে লোকটিকে জিজ্ঞেস করে, তুমি কে? তখন সে বলে, আমি আর তোমার বাবা অনেক আগে পার্টনার ছিলাম, আমার নাম ফ্লিপ। তখন নিমো বুঝতে পারে তার বাবা যে ফ্লিপের গল্প বলতো এটাই সেই ফ্লিপ। ফ্লিপ নিমোকে বলে, তোমার বাবার কাছে একটি ম্যাপ রয়েছে, যেই ম্যাপেই সেই অমূল্য মুক্তার সন্ধান রয়েছে। আমরা অনেক কষ্টে সেই ম্যাপটি চুরি করেছিলাম, ম্যাপটি কোথায়? নিমো বলে, আমি ম্যাপের সম্পর্কে কিছুই জানি না। তখন ফ্লিপ নিমোকে ধমক দিয়ে বলে, আমার কাছে মিথ্যে বলবে না। নিমো বলে, আমি মিথ্যা বলি না। ফ্লিপ বলে, তুমি চলে যাও, আমি নিজেই খুঁজে নেব। নিমো বলে, অন্যের স্বপ্নে এসে চুরি করা তোমার একদমই ঠিক হচ্ছে না, তুমি এখান থেকে চলে যাও, আমি আমার বাবাকে দেখতে চাই। তখন ফ্লিপ বলে, তোমার বাবাকে দেখার জন্য একটি উপায় আছে। আমি সেই জাদুর মুক্তা খুঁজছি, যেটি পেয়ে গেলে তুমি তোমার বাবাকে রোজ এখানেই দেখতে পাবে, এই স্লাম্বারল্যান্ডেই। সেজন্য সেই ম্যাপটির দরকার। নিমো বলে, আমি সত্যিই বলছি, আমি কোনো ম্যাপের ব্যাপারে জানি না। তখন ফ্লিপ বলে, ঠিক আছে, তাহলে তোমাকে এখানে কোনো দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। এটা বলে ফ্লিপ নিমোকে জানালা দিয়ে ফেলে দেয় এবং বলে, তোমার এখন ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে। পরে নিমোর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠেই নিমো ম্যাপটি খুঁজতে শুরু করে। তখনই তার আঙ্কেল ফ্লিপ তার জন্য দুধ নিয়ে আসে এবং তাকে বলে, আজকে তুমি নতুন স্কুলে যাবে। তারপরে ফ্লিপ নিমোকে নিয়ে একটি স্কুলে যায়। নিমো বলে, আমার বাবা আমাকে বলতো স্কুল একদমই জেলখানার মতো, এটা বাচ্চাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে একদমই বন্দি করে ফেলে। ফ্লিপ বলে, না, স্কুল তো জেলের মতো নয়। তখন নিমো জিজ্ঞেস করে, আমি কি চাইলেই এখান থেকে যেখানে খুশি সেখানে যেতে পারবো? নিমোর প্রশ্ন শুনে ফ্লিপ তার কথা মেনে নেয় এবং বলে, আচ্ছা ঠিক আছে, ধরে নাও এটা একটা ছোটখাটো জেলখানা। পরে সেখানে আরিয়া নামে একজন প্রফেসর আসে। সে নিমোকে সান্ত্বনা দিয়ে বলে, আমি জানি তুমি খুব খারাপ সময় পার করছো, কিন্তু তুমি তো অনেক স্ট্রং, তাই না? তখন ফ্লিপ আরিয়াকে ডেকে নিয়ে বলে, নিমোর বাবা নিমোকে স্কুল থেকে সবসময় দূরে রেখেছে, তাই আপনাকে একটু বেশি কষ্ট করতে হবে। আরিয়া বলে, সমস্যা নেই, ওর ইমোশনাল সাপোর্টের খুবই দরকার। ফিলিপ বলে, হ্যাঁ আমি জানি আপনারা আমাকে সাহায্য করবেন, বাচ্চাদের কিভাবে সামলাতে হয় সেটা আমার জানা নেই। পরে মিস আরিয়া নিমোকে ক্লাসে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করায়। সেখানে গিয়ে জামাল নামের একটি ছেলের সাথে মিস আরিয়া নিমোর পরিচয় করিয়ে দেয়। জামাল নিমোর সাথে অনেক কথা বলতে থাকে। নিমো তার কথা কিছুই বুঝতে পারে না, কারণ সে সব টেকনোলজি রিলেটেড কথাবার্তা বলছিল। পরে জামাল তাকে জিজ্ঞেস করে, আগে তুমি কোন স্কুলে পড়াশোনা করতে? নিমো বলে, আমি কখনোই স্কুলে যাইনি, বাসায় পড়াশোনা করতাম। আমি আর আমার বাবা একটি লাইট হাউসে থাকতাম। জামাল জিজ্ঞেস করে, তাহলে তুমি এখন এখানে কেন এলে? নিমো জামালকে বলে, আমার বাবা ট্রিপে গেছে, তাই আমি কিছুদিনের জন্য আমার আঙ্কেলের সাথে থাকছি। সে তার বাবার মরে যাওয়ার কথা জামালকে বলে না। রাতের বেলা নিমো বসে বসে বই পড়ছিল। তখন ফ্লিপ তার সাথে ভাব করার জন্য একটি তালা নিয়ে আসে এবং বলে সে তাকে আজকে এই তালাটি খোলা শেখাবে। পরে সে তালাটি খুলে নিমোকে দেখায় এবং নিমোকে বলে, এবার তুমি খোলো। নিমো বলে, আমার এসবের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই, আমি আমার কক্ষে চলে যাচ্ছি। তারপরে নিমো তার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। তারপর সে স্বপ্নে দেখতে পায় পিগি একটি বক্স থেকে খুঁজে খুঁজে একটি ছবি বের করে। তারপরেই নিমোর ঘুম ভেঙে যায়। পরে ছবিটি খুলে নিমো দেখতে পায় এখানে সেই ম্যাপটি রয়েছে, স্বপ্নের মধ্যে ফিলিপ তাকে যেটির কথা বলেছিল। নিমো ম্যাপটি পেয়ে অনেক খুশি হয়ে যায়, কারণ এই ম্যাপটির মাধ্যমে সে তার বাবাকে খুঁজে পাবে। এই ম্যাপের পেছনে একটি কাগজে লেখা ছিল স্লাম্বারল্যান্ডে যাওয়ার জন্য তার কি কি ইকুইপমেন্ট লাগবে। সে কাগজের লেখা অনুযায়ী সবগুলোই তার ব্যাগে নিয়ে নেয়। পরে নিমোর আঙ্কেল ফ্লিপ তাকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে আসে। নিমো স্কুলের বেসমেন্টে গিয়ে একটি হ্যামকটা নিয়ে সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ে। তারপরে সে স্বপ্নের স্লাম্বারল্যান্ডে চলে যায়। আবার সেই লাইট হাউসের মধ্যে গিয়ে সে ফিলিপকে খুঁজতে থাকে। তারপরে সে সেখানে ফিলিপকে দেখতে পায় এবং বলে, আমি ম্যাপটি খুঁজে পেয়েছি। পরে তার কাছ থেকে ফিলিপ ম্যাপটি নিয়ে যায়। তখন নিমো বলে, এটি আমার ম্যাপ, তুমি এভাবে নিয়ে যেতে পারো না। ফিলিপ বলে, চুরি করাই আমার কাজ। নিমো বলে, তুমি আমাকে বলেছিলে যে আমাকে আমার বাবার সাথে দেখা করাবে, আমি তোমার সাথে যাব। ফিলিপ বলে, খুব ভালো কথা বলেছো, আমিও তোমার ড্যাডকে অনেক মিস করছি,
কিন্তু তুমি আমার সাথে আসবে না, এখান থেকে চলে যাও। পরে নিমো ডবল নক করে, তখন ফিলিপ থেমে যায়, কারণ নিয়ম অনুযায়ী ডবল নক করলে পার্টনারের কথা শুনতে গুন্ডারা বাধ্য থাকে। ফিলিপ নিমোকে বোঝায় এতে অনেক বিপদ হতে পারে, এই কাজ করতে গেলে অন্যদের স্বপ্নের মধ্যেও আমাদেরকে প্রবেশ করতে হবে, আর এটা খুবই বিপজ্জনক কাজ। অন্যের স্বপ্নতে গিয়ে কেউ যদি মরে যায় তাহলে সে আর ফিরে আসে না। নিমো বলে তাতে আমার কিছু আসে যায় না, আমি তোমার সাথে যাব, এটাই আমার শেষ কথা। পরে ফিলিপ নিমোর ব্যাগ চেক করতে থাকে। নিমোর ব্যাগে তার আঙ্কেল ফিলিপের ডোরনবস সম্পর্কিত একটি বই ছিল। ফিলিপ জিজ্ঞেস করে এটা কি? তখন নিমো বলে এটি আমার আঙ্কেল ফিলিপের, তার কোনো বন্ধু নেই, কোনো লাইফ নেই, সে আমাকে স্কুলে পাঠায়। ফিলিপ বলে খুবই বোরিং বই, এটি সাথে রাখলে ঘুমের ওষুধের থেকেও তুমি তাড়াতাড়ি ঘুমাতে পারবে। নিমোর ব্যাগ থেকে ফিলিপ একটি সুতার বল বের করে, সেখান থেকে একটু সুতা ফিলিপ ছিঁড়ে রাখে এবং বলে ঘুমানোর সময় এটি সাথে নিয়ে ঘুমাবে, তাহলে স্বপ্নে এসে তুমি আমাকে খুব সহজেই পাবে। পরে সে নিমোকে ম্যাপটি দেখিয়ে বলে দেখো, এটি একটি স্বপ্নের দুনিয়া, স্লাম্বারল্যান্ড। আমি এবং তোমার বাবা এই ম্যাপটির মাধ্যমেই আগে সব জায়গায় ভ্রমণ করতাম। তখন ফিলিপ তাকে দুঃস্বপ্নের সমুদ্রের কথা বলে, যার তলদেশেই রয়েছে সেই জাদুই মুক্তা। নিমো বলে হ্যাঁ, আমার বাবা আমাকে বলেছিল দুঃস্বপ্নের সমুদ্রের কথা। ফিলিপ বলে হ্যাঁ, সেই জাদুই মুক্ত পেয়ে গেলে তুমি এই স্লাম্বারল্যান্ডে যা চাইবে তাই করতে পারবে। নিমো বলে আমি কি আবার আমার বাবাকে দেখতে পারবো? ফিলিপ বলে যদি তুমি বেঁচে থাকো তাহলে দেখতে পারবে। পরে ফিলিপ একটি দরজার খোঁজ করে। নিমো জানতে চায় কিসের দরজা। তখন ফিলিপ বলে বোসা নামের একটি কোম্পানি সব স্বপ্নকে এক করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দরজা বানিয়ে রেখেছে, আমাদেরকে সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে। আর এই ম্যাপটি ফিলিপ এবং পিটার বোসা থেকেই চুরি করেছিল। পরে তারা একটি দরজার মাধ্যমে অন্যদের স্বপ্নে প্রবেশ করে, সেখানে গিয়ে দেখে একটা ডান্স পার্টি চলছে। ফিলিপও সেখানে ডান্স করে। কিছুক্ষণ পরে বোসায়ের এজেন্ট গ্রিন চলে আসে। সে ফিলিপকে বহুদিন ধরেই খুঁজছিল অ্যারেস্ট করার জন্য, কারণ সে ম্যাপ চুরি করেছে। তখনই সেখানে একটি দুঃস্বপ্ন চলে আসে এবং সবকিছু লন্ডভন্ড হতে শুরু করে। ফিলিপ নিমোকে নিয়ে দৌড়ে সেখান থেকে একটি দরজা দিয়ে অন্য একটি স্বপ্নে প্রবেশ করে। সেখানে গিয়ে ফিলিপ বলে তোমার সাথে আমার প্রথম স্বপ্ন, যেখানে ওই বোসার এজেন্টও ছিল এবং একটি দুঃস্বপ্নও ছিল। আমি বুঝতে পারছি না দুঃস্বপ্নটা আমার পিছনে কিভাবে আসলো। নিমো বলে এই দুঃস্বপ্ন আমি আগেও দেখেছি, যখন আমার বাবা মারা গিয়েছিল। ফিলিপ বলে ও আচ্ছা, তাহলে এই দুঃস্বপ্নটা তোমার, তুমি দুঃস্বপ্নটা নিয়ে এসেছো। যতদিন না এই স্বপ্ন তোমাকে ধরতে পারবে ততদিন তোমার পিছু ছাড়বে না। তুমি ম্যাপটি আমাকে দিয়ে এখান থেকে চলে যাও, না হলে তুমি এভাবেই সব পার্টিগুলোকে বরবাদ করে দেবে। নিমো বলে আমি তো ডাবল নক করেছিলাম, আমাকে তুমি কেন চলে যেতে বলছো? এরপরেই আস্তে আস্তে নিমোর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে বেসমেন্টে জামাল নামে সেই ছেলেটিকে দেখতে পায়। সেই জামালকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? জামাল বলে আমি আমার মাশরুম চেক করতে এসেছি, আমি মাশরুম ক্লাবের সদস্য। কিন্তু তুমি এখানে কেন লুকিয়ে আছো? তোমাকে ক্লাসেও দেখলাম না। নিমো বলে স্কুলে সবাই জানে আমি ট্রিপে গিয়েছি এবং আঙ্কেল জানে আমি স্কুলে আছি, আমি যে এখানে লুকিয়ে আছি তুমি কাউকে বলবে না তো? জামাল বলে আমি তোমাকে কথা দিলাম, আমি কাউকেই বলবো না। পরে নিমোকে স্কুল থেকে তার আঙ্কেল নিতে আসে। তার আঙ্কেল ফিলিপ বলে তোমাকে আমার কিছু দেখানোর আছে। এটা বলে তাকে সে নদীর পাড়ে নিয়ে যায় এবং বলে এই নৌকাটা আমি তোমার জন্য এনেছি, ছুটির দিনে তুমি সেইলিং এ যেতে পারবে, তোমার তো সেইলিং ভীষণ পছন্দ, কিন্তু আমি পানি খুব ভয় পাই। নিমো বলে আপনি দয়া করে এটি বিক্রি করে দিন, আমার মনে হয় আমি আর কোনোদিনও সেইলিং করব না। পরে তারা বাসায় গিয়ে দুজন একসাথে খেতে বসলে নিমো তাড়াহুড়ো করে খাবার রেখেই ঘুমানোর জন্য তার রুমে চলে যায়। তারপরে সে ঘুমানোর জন্য তার আঙ্কেল ফিলিপের সেই বইটি পড়ে, কিন্তু বইটি পড়ে তার ভালোই লাগছিল, এজন্য সে কোনোভাবেই ঘুমাতে পারছিল না। পরে তার আঙ্কেল ফিলিপ তার রুমে চলে আসে এবং জিজ্ঞেস করে ঘুমানোর সময় তোমার বাবা তোমার জন্য কি করতো? তখন নিমো বলে সে আমাকে গল্প শোনাতো। পরে ফিলিপ নিমোকে গল্প শোনায়। সে তার আঙ্কেল ফিলিপের বোরিং গল্প শুনে ঘুমিয়ে যায়। তারপরে সে স্লাম্বারল্যান্ডে গিয়ে দেখতে পায় ফিলিপ এখনো সেই জায়গায় তার জন্য অপেক্ষা করছে। ফিলিপ নিমোকে দেখে নিমোর কাছ থেকে ম্যাপটি নিয়ে যায় এবং নিমোকে বাসায় ফিরে যেতে বলে, কিন্তু নিমো ফিলিপের পেছনে পেছনে যেতে থাকে। নিমো ফিলিপকে জিজ্ঞেস করে সজাগ অবস্থায় তুমি আসলে কে? ফিলিপ বলে জানি না, জানতে চাইও না, আমি অনেক বছর ধরেই সজাগ হইনি। নিমো বলে তোমাকে তো কোনোদিন না কোনোদিন উঠতেই হবে। ফিলিপ বলে আমি কখনোই উঠতে চাই না, আমি তোমার বাবা চলে যাওয়ার পরে এক দরজার পর এক দরজা, এক স্বপ্নের পর এক স্বপ্ন একাই ঘুরে বেরিয়েছি।
আর আমার মনে হয়েছে আমার এখানে থাকাই ঠিক আছে। পরে সেখানে একটি ময়লার ট্রাক আসলে ফিলিপ বলে পরবর্তী দরজাটা এই ট্রাকের মধ্যেই রয়েছে। ময়লার ট্রাকটি তাদের কাছাকাছি আসলে তারা সেটির উপরে উঠে পড়ে। তারপরেই তারা দেখতে পায় বোসার এজেন্ট গ্রিন তাদেরকে ধাওয়া করছে। গ্রিন তার অস্ত্রের সাহায্যে ফিলিপকে প্রায় ধরেই ফেলেছিল, তখন ফিলিপ কোনোভাবে সেখান থেকে নিজেকে বাঁচিয়ে নেয়। পরে তারা সেই গাড়িতে করে সামনে এগোতে থাকে, কিন্তু গ্রিন কোনোভাবেই তাদের পিছু ছাড়ছিল না। গ্রিনের হাত থেকে বাঁচতে এক পর্যায়ে তারা গাড়ির মধ্যে ঢুকে যায়। সেখানে গিয়ে দেখে ছোট্ট একটি ছেলে ট্রাক চালাচ্ছে। তখন গ্রিন তার অস্ত্রের সাহায্যে গাড়ির চাকা পাঞ্চার করে দেয়। পরে তাদের গাড়িটি গিয়ে সোজা একটি নদীর মধ্যে পড়ে, আর গাড়ির মধ্যে ছোট ছেলেটির ঘুম ভেঙে যায়। নদীতে ছিল ভীষণ স্রোত, তারা দুজন গাড়ির মধ্যে আটকে যায়। ওদিকে দুঃস্বপ্ন এসে তাদেরকে ঘেরাও করে ফেলে। শেষমেশ কোনোভাবে তারা গাড়ির মধ্যে সেই দরজাটি খুঁজে পায় এবং তারা অন্য একটি স্বপ্নের মধ্যে প্রবেশ করে, কিন্তু গ্রিন সেখানে এসে তাদেরকে বন্দি করে ফেলে। এরপরে গ্রিন তাদেরকে লিফটে করে একটি কারাগারে নিয়ে যায় এবং সেখানে ফিলিপকে বন্দি করে রাখে। নিমো অনেক অনুরোধ করে তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য, কিন্তু গ্রিন সেখান থেকে চলে যায়। পরে গ্রিন এসে নিমোকে মুক্ত করে নিয়ে যায়, কারণ তার তো কোনো দোষ ছিল না, সে শুধু ফিলিপের সাথে অন্যদের স্বপ্নে প্রবেশ করেছিল। নিমো গ্রিনকে বলে সে স্বপ্নে তার বাবাকে দেখতে চায়, জাদুই মুক্তা পেলে সে তার বাবাকে দেখতে পাবে। তখন গ্রিন তাকে মিথ্যা বলে যে জাদুই মুক্ত বলতে আসলে কিছুই নেই, যাও এখন ঘুম থেকে ওঠো। পরে নিমোর ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে তার আঙ্কেল ফিলিপের কাছে যায়। তখন ফিলিপ পিটার এবং তার অনেক অনেক বছর আগের একটি ভিডিও ফুটেজ নিমোকে দেখায়। সেখানে নিমো দেখতে পায় তার আঙ্কেল ফিলিপ স্বপ্নের ফিলিপের মতো পোশাক পরে আছে। এটার ব্যাপারে নিমো তার আঙ্কেলের কাছে জানতে চাইলে তার আঙ্কেল বলে তার গুন্ডারূপের নাম হচ্ছে ফিলিপ। সে বলে আমি ছোটবেলায় অনেক লাজুক ছিলাম, কিন্তু আমি যখন স্বপ্নে তোমার বাবার সাথে থাকতাম তখন যা ইচ্ছে তাই হতে পারতাম। আমি তখন ফিলিপ হতাম এবং তোমার বাবার সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। তারপর একসাথে গুপ্তধন খুঁজতাম। তারপর তোমার বাবার সাথে তোমার মায়ের দেখা হয়। পরে সে তাকে নিয়ে এখান থেকে চলে যায়। আমি তাদেরকে আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তারা আমার কথা শোনেনি। তারা চলে গেল আর আমি একাই রয়ে গেলাম। নিমো বলে আপনি বলেছেন আপনার স্বপ্ন মনে নেই, আর এটা কি তখন থেকেই শুরু হয়েছিল? ফিলিপ বলে হ্যাঁ, তারা চলে যাওয়ার পরে আমি 3 রাত ঘুমাতে পারিনি। তারপর থেকে মেনে নিয়েছি ফিলিপ বলতে কেউ নেই, আমি আর আমার স্বপ্নের সাথে সংযুক্ত হতে পারিনি। এগুলো শুনে নিমো অনেক ইমোশনাল হয়ে যায়। সে বলে বাবা আপনাকে অনেক মিস করত, সে আমাকে রোজ আপনার গল্প শোনাতো। নিমো ফিলিপকে বলে আমি আপনার কাছ থেকে কিছু চাবি নিতে পারি? ফিলিপ বলে হ্যাঁ নিয়ে যাও। এরপরে নিমো স্কুলে চলে যায়। স্কুলের বেসমেন্টে গিয়ে হ্যামকটা নিয়ে সে আবার ঘুমিয়ে পড়ে এবং সে স্বপ্নের দেশে চলে যায়। সেখানে গিয়ে সে আবার তাদের লাইট হাউসে চলে যায়। তারপরে আবার এক একটা দরজার ভিতর দিয়ে অন্যদের স্বপ্নে গিয়ে ফিলিপের কাছে চলে যায়। তারপরে সে তার আঙ্কেল ফিলিপের কাছ থেকে আনা চাবি দিয়ে জেলের তালা খুলে ফিলিপকে মুক্ত করে দেয়। তারপর ফিলিপকে নিয়ে চলে যাওয়ার সময় তাদের গ্রিনের সাথে আবার দেখা হয়ে যায়। তখন নিমো গ্রিনের অস্ত্র দিয়ে গ্রিনকে স্ট্যাচু করে দেয়। তারপরে নিমো ও ফিলিপ সেখান থেকে পালিয়ে যায়। সেখান থেকে তারা একটি বরফের দেশে চলে যায়, কিন্তু সেখানেও গ্রিন চলে আসে। পরে তারা পাহাড় থেকে লাফ দেয় এবং বিশাল বড় একটি রাজহাঁসের পিঠে গিয়ে পড়ে। রাজহাঁসের পিঠে চড়ে তারা একটি জায়গায় চলে যায়। সেখানে গিয়ে তারা অন্য একটি দরজা খুঁজে পায়, যেটি তাদের গন্তব্যের শেষ দরজা ছিল। তারপরে তারা দুজন সেই দরজার মধ্য দিয়ে ভয়ঙ্কর সমুদ্রের কাছে চলে যায়। সেখানে গিয়ে নিমো তাকে জানায় আসল দুনিয়ায় তুমি কে সেটা আমি জানি। তুমি আমার আঙ্কেল ফিলিপ, তুমি আমার বাবার ভাই। ছোটবেলায় তুমি এবং আমার বাবা রোজ স্লাম্বারল্যান্ডে আসতে। পরে আমার বাবা চলে যায়। আমার আঙ্কেলও স্বপ্ন দেখা বন্ধ করে দেয়, তাই তুমিও আর কোনোদিন সজাগ হতে পারোনি। কিন্তু জাদুর মুক্তা পেয়ে গেলে তুমি আবার জাগতে পারবে এবং আসল দুনিয়ায় ফিলিপের সাথে আবার এক হয়ে যেতে পারবে। কিন্তু ফিলিপ তাতে রাজি হয় না। ফিলিপ বলে আমি এখানেই ভালো আছি, আমি এখানে বসে পার্টি করে বেড়াবো। এরপরে বেসমেন্টে প্রফেসর আরিয়া এসে নিমোর ঘুম ভাঙায়। নিমো তার আঙ্কেলের সাথে বাসায় ফিরে গেলে তার আঙ্কেল বলে আমাদের দুজনের কথা বলা উচিত, অর্থাৎ সে নিমোর ফিলিংস জানতে চায়। কিন্তু নিমো বলে কোনো দরকার নেই, আপনার আমাকে ভালো না লাগলে ফস্টার কেয়ারেই দিয়ে দিতে পারতেন। তখন ফিলিপ বলে আমি এমনটা করব না, আমি তোমার সাহায্য করতে চাচ্ছি। নিমো বলে আপনি নিজের ব্যাপারেই শুধু চিন্তা করেন। তখন ফিলিপ বলে তুমি এখানে আসার পর থেকে আমি তো তোমারই দেখাশোনা করছি, তোমার জন্য রান্না করছি, চেষ্টা তো করি। নিমো বলে আপনার কি মনে হয় আপনার কোনো বন্ধু নেই কেন, আপনি একাই কেন থাকেন? তখন ফিলিপ রেগে গিয়ে বলে তুমি তোমার রুমে চলে যাও। নিমো বলে আমি কোথায় যাব সেটা আপনাকে চিন্তা করতে হবে না, আপনি আমার বাবা না। ফিলিপ বলে আমি তোমার বাবা হতেও চাই না। তাদের মধ্যে ছোটখাটো একটি ঝগড়া হয়।
রাতের বেলা নিমো বাসা থেকে বেরিয়ে একটি ছোট বোট নিয়ে তাদের লাইট হাউসের উদ্দেশ্যে রওনা করে। ওদিকে ফিলিপের ঘুম ভেঙে গেলে নিমোর কক্ষে গিয়ে সে নিমোকে দেখতে পায় না। পরে সে নিমোকে খুঁজতে থাকে। ওদিকে নিমো বিশাল ঝড়ের কবলে পড়ে। প্রায় লাইট হাউসের কাছাকাছি পৌঁছানোর পর বড় একটি স্রোত আসে এবং নিমো অজ্ঞান হয়ে পড়ে। তারপরে নিমো স্বপ্নে দেখতে পায় সে একদম সমুদ্রের তলদেশে তলিয়ে যাচ্ছে। ওদিকে স্বপ্নের ফিলিপ একটি ক্লাবে গিয়েছে পার্টি করার জন্য। তখন সেখানে লিফলেটে সে দেখতে পায় সেখানে তার ছবি দিয়ে বোসার এজেন্ট এখনো তাকে খুঁজে বেড়াচ্ছে। এক লোক এসে একা একা বলতে থাকে ওই বদমাশ লোকটা ছোট একটি মেয়েকে দুঃস্বপ্নে সমুদ্রের কাছে নিয়ে গেল, আর মেয়েটি একাই সমুদ্রের মধ্যে চলে গেল। ফিলিপ বুঝতে পারে লোকটি কার কথা বলছে। লোকটিও ফিলিপকে দেখে বুঝতে পারে এটাই সেই লোক, কিন্তু ফিলিপ তাকে একটি থাপ্পড় মারে। ওদিকে নিমো একা একা সমুদ্রের একদম নিচে গিয়ে তার বাবার বোটটি দেখতে পায় এবং সেখানে গিয়ে দেখতে পায় বোটের নিচেই রয়েছে সেই জাদুই মুক্তা, কিন্তু নিমো সেগুলোকে হাত দিয়ে ধরতে পারছিল না। পরে পিগ্গিকে বেঁধে সেখানে নামিয়ে দেয় মুক্তা ওঠানোর জন্য। পিগ্গি একটি মুক্তা ওঠায়। তখন সেই ভয়ঙ্কর কালো দুঃস্বপ্ন তাকে ঘিরে ফেলতে যাবে, তখনই ফিলিপ চলে আসে আর নিমোকে বাঁচিয়ে নেয়। একটা এরোপ্লেনে করে তারা উড়ে চলে যেতে থাকে। তখন দুঃস্বপ্ন তাদেরকে তাড়া করতে থাকে। দুঃস্বপ্ন তাদের প্লেনটি ভেঙে দেয় এবং তারা নিচের দিকে পড়ে যেতে শুরু করে। নিচে একটি লোক রাজহাঁসের পিঠে চড়ে উড়ে বেড়াচ্ছিল। তারা গিয়ে সেটির উপরে পড়ে আর লোকটিও রাজহাঁসের পিঠ থেকে নিচে পড়ে যায়। তারা তাদের প্লেন চালিয়ে সেই আগের স্বপ্নে ফিরে আসে আর সেখানের দরজা দিয়ে ফিলিপ ও নিমো সেই ছোট্ট ছেলেটির ট্রাকে চলে যায়। তাদের সাথে অন্য লোকটিও চলে যায়। সেখানে আরো একটি লোক ছিল। দুঃস্বপ্ন তাদের ধাওয়া করতে করতে সেখানেও চলে আসে। পরে সেই লোকটিও সেখানে চলে যায়। পরে তারা গাড়ি চালিয়ে সেই স্বপ্নে প্রবেশ করে যেখানে পার্টি হচ্ছিল। পরে দুঃস্বপ্নটিও তাদের ধাওয়া করতে করতে সেখানে চলে আসে। দুঃস্বপ্নটি সেই ছোট ছেলে এবং ওই লোক দুটির কাছে আসলে তাদের ঘুম ভেঙে যায়। সেখানে ডান্স করতে থাকা মেয়েটিরও ঘুম ভেঙে যায়, কিন্তু নিমো ও ফিলিপকে দুঃস্বপ্নটি তাড়া করতে থাকে। অবশেষে ফিলিপকে দুঃস্বপ্নটি প্রায় ধরেই ফেলে। তখন নিমো সেই মুক্তটি হাতে নিয়ে বলে, ফিলিপ ঘুম থেকে ওঠো। পরে স্বপ্নের দেশ থেকে ফিলিপ চলে যায়, অর্থাৎ তার ঘুম ভেঙে গিয়েছে এবং বাস্তব দুনিয়ার ও স্বপ্নের দুনিয়ার ফিলিপ এক হয়ে যায়। পরে আমরা বাস্তব দুনিয়ায় দেখতে পাই ফিলিপ কার্লা বোট নিয়ে নিমোকে খুঁজতে খুঁজতে সেই লাইট হাউসের কাছে চলে এসেছে। সেখানে নিমো অজ্ঞান হয়ে পড়ে আছে। ফিলিপ পানিতে লাফিয়ে পড়ে নিমোকে ওঠায়। ওদিকে স্বপ্নে নিমো সেই মুক্তার মাধ্যমে তার বাবাকে দেখতে চায়। তখন লাইট হাউসের সেখানে তার বাবা চলে আসে। সে তার বাবাকে দেখে অনেক খুশি হয়। সে তার বাবাকে গিয়ে জড়িয়ে ধরে। তারপর তারা স্বপ্নের মধ্যে অনেক গল্প করতে থাকে। তার বাবা তাকে বলে, তুমি সজাগ হও, বাস্তব দুনিয়ায় ফিরে যাও। তোমাকে নিয়ে আমি সবসময় অনেক গর্ব করি। জীবন তোমার জন্য অপেক্ষা করছে। তুমি ফিরে যাও নিমো। পরে নিমো বাস্তব দুনিয়ায় ফিরে আসে। সেখানে ফিলিপ নিমোর জ্ঞান ফেরায় অনেক খুশি হয়ে যায়। ফিলিপ বলে, আমি আর কখনোই তোমাকে একা ছাড়বো না। পরে দেখা যায় নিমো তার স্কুল থেকে ক্লাস করে বের হয়। ফিলিপ তাকে নিতে আসে। তখন স্কুলের সেই প্রফেসর আরিয়ার হাতে ব্রেসলেটটি ফিলিপ চুরি করে আর সে নিমোকে বলে, চলো আজকে তোমাকে সেলিং এ নিয়ে যাব। তারপরে তারা সেলিং এ যায়। রাতের বেলা ফিলিপ ও নিমো হাতে লাল সুতো বেঁধে ঘুমাতে যায়, যাতে একে অন্যের স্বপ্নের মধ্যে যেতে পারে। ফিলিপ নিমোর কপালে একটি চুমু দিয়ে ঘুমাতে চলে যায়। এভাবেই তারা সুন্দর জীবন কাটাতে শুরু করে আর সিনেমাটি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম আরো মজার মজার সিনেমার গল্প জানতে সিনেস্ক্রাইব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।